এ মুসলমান ভাই, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনার ঘটনা আপনারা সবাই জানেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার জীবনের শেষ জীবনে মদিনাতে ঢুকে গেলেন। উনি আল্লাহর পয়গম্বরকে এত মহব্বত করতেন, উনার দিলে বড় তামান্না, আমার জীবনের শেষ সময় আমি মদিনাতে কাটাইয়া দেব, আমার মরণটা যেন আল্লাহর পয়গম্বরের শহর মদিনাতে হয়। সুবহানাল্লাহ। আপনাদের নিয়ত আছে নি মদিনাতে মরণ হওয়ার? কত জোরে কন্যা। আমাদের সবার আশা হলো, ও আল্লাহ, মরণ যেদিন দিবাই তোমার ঘর দেখাইয়া, তোমার পয়গম্বর রোজা দেখাইয়া, তোমার নবীর শহরে আমাদের মরণটা দিও। জুড়ে বলেন আমিন। নবীজির আশিক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে উনি বের হয় না। ওনার আশা হলো আমার মরণ যেন মদিনাতে হয়, নবীজির শহরে হয়। সুবহানাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ। অনেক দিন গেছে, উমরার সময় আসলে উনি উমরাতে যায় না, হজের সময় আসলে উনি হজেও যায় না। ওরে আল্লাহর বান্দারা শুনো, উনি ওনার মনে মনে নিয়ত করে, আমার নিয়ত হলো নবীদের শহরে যেন আমার মরণ হয়। এবার আমি যদি উমরার জন্য মক্কাতে যাই আর আমার মরণটা যদি মক্কাতে হইয়া যায়, আমার আশা পূরণ হবে না। আমার আশা হলো আল্লাহর পয়গম্বরের ওই রোজার সামনে যেন আমার মরণ হয়। সুবহানাল্লাহ। ওনার কত বড় দিলে আশা নিয়ে রাখছে। উনি আবার উমরাতে যান না, শুধু মদিনাতে বৈশা থাকে। প্রস্রাবে দললে জানেন কিতাবেতে আসছে, প্রস্রাবে দললে উনি উনার বটি রাখতেন মদিনা শহরে, আর প্রস্রাব করতেন মানে মদিনা শহরের বাউন্ডারির বাইরে। সুবহানাল্লাহ, জুড়ে কইতে না। কি পরিমাণ আশা ওনার ভিতর। রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখছেন আল্লাহর পয়গম্বর ওনাকে 5টা আঙ্গুল দেখাইছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন জুড়ে সুবহানাল্লাহ। ওরে আমার যুবক ভাই, তোমার মরণ ব্রিজের তলে হবে কি না হবে এটা আল্লাহ জানে। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, তোমার মরণ কোন জায়গায় হয় এটা জানে আমার আল্লাহ। তুমি ঈমান নিয়ে মরবা নাকি বেঈমান হইয়া মরবা এটাও জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, তুমি ইমানে হালত নিয়ে মরবা নাকি বেঈমান অবস্থায় মরবা, নাকি মসজিদে মরবা নাকি মাহফিলে মরবা, নাকি হাউজি বাম্বারে মরবা, নাকি মেলায় মরবা, নাকি মহিলাদের নাচ গান দেখা অবস্থায় তোমার মরবা, এটা একমাত্র জানে কে? আর একটু জোরে বলেন কে? কাজাইরে যুবক শোনো, আমি চাই আমার মরণটা যেন মাহফিলে হয়, আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আমার মরণটা যেন আল্লাহ আল্লাহ জিকির করা অবস্থায় হয়, আমার মরণটা যেন মসজিদের ভিতরে হয়, আমার মরণটা যেন মাহফিলে হয়। কত জোরে বলেন ঠিক কিনা? আমি চাই না আমার মরণ ওই নাচ গানে হোক, আমি চাই। কত জোরে হয় না কেন? নাচ গানে মরলে ওরে ভাই দুনিয়া তো বেজ্জতি নিয়া মরবা, মরার পরে কবরে বেজ্জতি আছে না নাই? কথা জোরে কোন আছে না নাই? এ মুসলমান ভাই, এই নাচ গানে গিয়া মরলে ওই কবরে মরতে দিলে হবে, কবরে যাইতে দিলে হবে। ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গাড়া হইতে একটা সেকেন্ড লিট হবে না। জোরে বলেন ঠিক না বেটি? কাজে আমরা চাইনি আমরা যেন জাহান্নামে হইয়া মারা যায়, আমরা কেউ ওটা চায় না। কারণ আমি জানি না আমার মরণ কোন জায়গাতে হবে, আমার মরণ কোন হালাতে হবে, কিন্তু ভাই একমাত্র জানে কে? আমি আমার যুবক ভাইদেরকে এখন মেলায় যারা আছেন আমি অনুরোধ করতেছি, মরণ কার কোন সময় হয় এটা কেউ জানে না। এই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যুবক মানুষ উসমানিতে ভর্তি আছে, জানি না বাঁচবে কিনা, কিন্তু বাঁচানোর মালিক একমাত্র কে? কথা জোরে বলেন কে? আমরা জানি না আমার মরণটা কোন হালতে হয়, আমার মরণটা কোন অবস্থায় হয়, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি সবসময়, আল্লাহ আমার মরণটা ইমানি হালতে দিও। জুড়ে বলেন আমিন। স্মরণ আসেনি 5টা আঙ্গুল? কয়টা আঙ্গুল দেখাইছেন? কথা জোরে বলেন কয়টা?
আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইলেন। ইমাম মালিক এবার ঘুম থেকে উঠলেন, হাউমাউ করে কাঁদতেছেন। কি হয়ে গেল? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি এবার ফজর নামাজ পড়লেন। নামাজ পড়িয়া উনি এবার ওনার খাদেমকে আনলেন। খাদেমকে এবার জিগাইলেন, ওরে খাদেম, আমি রাত্রে বেলায় আমি 5টা আঙ্গুল দেখছি, আল্লাহর পয়গম্বর আমাকে 5টা আঙ্গুল দেখাইলেন। এ খাদেম বলো, এবার আমার মরণের বাকি কি 5 বছর, নাকি 5 মাস, নাকি 5 দিন, নাকি 5 সপ্তাহ? ওরে খাদেম বলো, আমার মরণের আর কতটুকু সময় বাকি আছে? আল্লাহর বান্দা খাদেম বলে, এ হুজুর, আমার তো জানা নাই আপনার মরণের কয়দিন বাকি, আপনি কোন জায়গায় মরবেন, কোন হালতে আপনার মরণ হয় আমি এটা জানি না। জানে একমাত্র একমাত্র আমার আল্লাহ জানে। এবার তো ইমাম মালিক পেরেশান হয়ে গেছেন। ইমাম মালিকের জমানায় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম মালিকের যুগে সর্বশ্রেষ্ঠ একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। খাদেমকে পাঠাইলেন, অনেক দূরের রাস্তা। আজকে তো আমরা ফোনে জানিলাই, ইমাম সাহেব কুয়াশা ঠান্ডা, রাত্রেটা স্বপ্ন দেখছে হুজুর আমার হাফে খামরাই নিচ্ছে, সে আমারে চুরি দি যাব হরিলিছে। আছে না? না সদা জুড়ে হয় না, স্বপ্ন দেখেনি হুজুর এখন কিতা করতাম? ইমাম সাহেব এখন কই আছেন আপনি? এখন আমি গুমো হুজুর, হইলেন ওখান থেকে হইলেন, বুঝছেন নি? এমন অলস ধরছে, এর আগে 3 জনের হয়ে আসছে, 3 জনের হইলিছে স্বপ্নের ব্যাখ্যা। কি দইব আমার ভাইয়ারা? খাদেমকে উনি পাঠাইলেন, যা কুফা নগরীতে যা। মদিনা থেকে কুফা অনেক দূরের রাস্তা। উটের উপর সোয়ার হইলেন। আস্তে আস্তে উঠ কি দৌড়ে নাকি আস্তে আস্তে সদা জোরে হয় না? আল্লাহর বান্দা খাদেম এবার আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে উনি এবার কুফা নগরীতে গেলেন। গিয়া মুহাম্মদ ইবনে সিরিনের শরণাপন্ন হইলেন। মুহাম্মদ ইবনে সিরিন প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা বলো, কি কারণে আমার কাছে আসলা? অনেক দূর থেকে তুমি আগমন করলা। এবার খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমি অনেক দূর থেকে আবার আগমন করলাম মাত্র একটা জিনিস জানার জন্যে। আল্লাহর একজন বান্দা স্বপ্নে রাত্রে বেলায় 5টা আঙ্গুল দেখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা ভালো করে শুনবা, রাত্রে বেলায় আল্লাহর পয়গম্বর ওই আল্লাহর বান্দাকে 5টা আঙ্গুল দেখাইলেন। ওরে আল্লাহর বান্দা বলো না, ওই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে, এর অর্থ কি হবে? আল্লাহর বান্দা এবার বলে দিলেন, ইমাম মালিক বলে দিয়েছিলেন, ওরে আমার খাদেম শোনো, সাবধান, নাম বলা যাবে না, নাম বলতে পারবে না, কারণ নাম বলার অনুমতি আমি মালিক আমি তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, যে আল্লাহর বান্দা স্বপ্নে দেখছেন নামটা আমার আগে হও। খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা তাহলে ভালো করে শোনো, যেই বান্দা রাত্রে স্বপ্নে বেলায় আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখেছে, ওরে আল্লাহর বান্দা উনি নিজে আমাকে নিষেধ দেয়া নিছে, অনেক দূর রাস্তা হলেও কোনো সমস্যা না, আমার নামটা তুমি বলবা না। এটা হলো একটা আমানত। জুড়ে বলেন এটা কি? আর একটু আস্তে হন, জুড়ে বলেন এটা কি? ওরে আল্লাহর বান্দা শোনো, আমরা যদি আজকে এই জায়গায় হইতাম, আমরা আগে বলতাম হুজুর অমুক হুজুরের স্বপ্ন দেখছে, নাম নিষেধ করে দিয়েছে, কোনো সমস্যা নাই, আমি গিয়া হইম, আমি নাম হইছি না। আমানতের খেয়ানত করতাম নি? কথা জোরে হয় না? আমরা হলে করতাম তো,
ফোন দেওয়া জানি লিতাম আর ফোনই দিতাম না। আচ্ছা কল আসতো না, হইলেন অমুক হুজুরে হয়েছে দেখছা স্বপ্ন, এটার অর্থ কিতাব ব্যাখ্যা কিতাব না হইয়া দিন। হুজুরে ফাল্টার জিগাইতাম না। আমরা এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়ারা, এবার খাদেম বলে, ওরে আল্লাহর বান্দা, আমাকে তো বিপদের সম্মুখীন তুমি করলাম, ওই নামের অনুমতি নেওয়ার জন্যে আবার আমাকে মদিনা শহরে যাইতে হবে। আমার ভাইয়ারা, ইমাম মালিকের খাদেমকে মুহাম্মদ ইবনে সিরিন এবার স্পষ্ট করে বললেন, ওরে আল্লাহর বান্দা খাদেম, তাহলে ভালো করে শোনো, অনুমতি যেহেতু নাই, আবার তোমাকে মদিনাতে যাইতে হবে, তাহলে আমি আগে বলে দে, এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখতে পায় না, এমন স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষের নজরে বাসে না। এই স্বপ্ন বর্তমান যুগের আলেম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। উনি নাম বলে দিছেন, তুমি যে স্বপ্নের ব্যাখ্যার জন্য আসছো, আমি বইলা দেই, এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতো না। সুবহানাল্লাহ, জোরে হয়ে যায় না? আপনারা হননি সুবহানাল্লাহ, কারণ বর্ডার গাড়ো ভরে গেছেন, তো সমস্যা আছে। আফা এসে খাবলা মেরে লয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে হইবেন আপনারা? ইমাম মালিকের খাদেমকে বলছেন যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে। আপনার মনে একবার জাগেনি, আশা আয়নি যে আল্লাহ জীবনের শেষ মুহূর্তেও যদি একবার নবীজির স্বপ্ন দেখতে পারতাম? সুবহানাল্লাহ হইলেন আরে মুসলমান, নবীজির স্বপ্ন দেখার আশা নাই। ও কিটা আশা আসেনি? যুবক ভাইরা কিটা আশা আসেনি? নাও যেটা বুড়া খাইলেও দেখ মনে, আগে আমার গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখলে আমার দিল ঠান্ডা লাগে। কথা যেটা হই না, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে যদি একদিন না মাতে দেখা যায় তার মাথা পুরা গ্যাস, দোয়া বাইরে খালি ফোনের উপরে ফোন 50টা 60টা দিতে, রিসিভার যখন গার্লফ্রেন্ডে করে না তখন দেখা যায় এটা বাইশ এমনি যায়। কথা যেটা ঠিক না ঠিক? টেনশন, হার্ট অ্যাটাক করে নিব। কিন্তু 10 দিন ফোন দিছে, 1 সপ্তাহ ফোন দিছে, 1 সপ্তাহ ফোন দেওয়ার পর যদি 11 দিনের মাথায় গার্লফ্রেন্ডে ফোন খান তুইরা ভাই আসসালামু আলাইকুম, হে বুঝল আসমান থেকে নিচের মধ্যে পড়ছে, মানে হ্যাঁ 8 ফিল থেকে বাঁচছি, আল্লাহ তার বাঁচাইছে। কথা জোরে হয় না? দেখা জানা মিশা তোমরা এটা বুঝাই লাগবো না, আমি তোমরা তো নিজে প্র্যাকটিক্যাল টেকটিক্যাল সব কিছু দিলাইছ। কথা হয় না রে, ইয়ে পরিস্থিতি হয় না, নি হয় না? আল্লাহ আপনারা আল্লাহর ওলি বানা কিছু ওখানে আমিন। মানে আপনারা কথা বোঝা গেছে, এই তার রুগে ধরছে না আপনারা রে। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনারা আল্লাহর ওলি হিসাবে কবুল করে, জুড়ে ওখানে আমিন। আল্লাহর ওলি ওইটা না আপনারা? হ্যাঁ, তো বলতেছিলাম নবীজির দিদার, নবীজির চেহারা মুবারক একটা নজর আপনি দেখতেন, এই আশা আপনার আসেনি? স্বপ্নে আসেনি? ও মুসলমান, একটা নজর যদি শুধু আল্লাহর পয়গাম্বরকে স্বপ্নে দেখিয়া লাও, আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক আপনাকে স্বপ্নে জিয়ারত করাইলায়, আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, যেই বান্দা স্বপ্নে আমি নবীজির জিয়ারত লাভ করবে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম বলতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্ন দেখলে, সুবহানাল্লাহ। আপনাদের এলাকার সম্ভবত দিরার গাজীনগর হুজুর একজন ছিলেন না? কত জোরে হই না? গাজীনগর হুজুর, উনি হজে গেছিলেন, নাম কি তা ওনার? আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনার কবর কোন জায়গায়? বাংলাদেশে হয়েছে না মদিনাতে হয়েছে? কত জোরে কোন জায়গায়? দেখছেন, চিনচিন আল্লাহর উনি খারে হয়, যেরকম আশা ওই রকম নিয়ত। সুবহানাল্লাহ হইতাই না আপনারা? সাহাবীদের সঙ্গে কিয়ামত উঠবেন, নবীদের সঙ্গে কিয়ামত উঠবেন। সুবহানাল্লাহ হইনি আপনারা? যেই জায়গায় নবী শায়িত ওই জায়গায় উনিও শায়িত। সুবহানাল্লাহ। আমরা মানুষ চিনি না, আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না, আমরা চিনি ল্যাংটা বাবা। হরজের ঠিক যাবে ঠিক? আমরা চিনি মাইজ ভান্ডার, আমরা চিনি সুরেশ্বর, আমরা চিনি বদমাইশ গুলারের কথা বলেন ঠিক না ঠিক?
যেগুলা নিজেকে পীর বলে দাবি করে আর মেয়েদের হাতে তাদের পাউটি পায়, নাউজুবিল্লাহ জোরে বলেন। ওরা হলো চূড়ান্ত পর্যায়ে বদমাশ করে, জোরে বলেন ঠিক না ঠিক? ওরাই উম্মতের মধ্যে জাহান্নামী মানুষ, ওদেরকে দেখলেই চিনা যায় ওরা জাহান্নাম থেকে শিকল চিরাইছে বাংলাদেশও। কত জোরে এখন ঠিক না ঠিক? ওদের কাছে সাবধান চাইেন না, ওরা সুজা জাহান্নামে লয়ে যাইবে। একটা ঘটনা কইলি আমি আপনারা, হ্যাঁ আমগো দেশে 8 রশি আছে না? 5 রশি 6 রশি 7 রশি সুরেশ্বরী আছে না নাই? কতজন আছে না নাই? আমি ওই দিন ইটাখলা মাহফিল করছি, চরসন্দির ব্রিজ, আর আমার দুস্থ আপনার আর কামালউদ্দিন কামালি সাহ, আমার দুস্থ মানুষ, উনি মাহফিল করছেন নরসিংদী। আমরা ফোন হয়েছে, আমি আগে দিয়ে আইছি, বুঝছেন নাকি? আমার বয়ান আসছিল প্রায় 9টা থেকে 10:30 পর্যন্ত বয়ান করে আগে দিয়েছি। আগে দেওয়ার কারণে আমাদের হবিগঞ্জের মিরপুর একটা এলাকা আছে না, মিরপুর বাজার চিনুননি, বিশ্বটা মানে বাজার। আমি যখন বাজারও আইছি ওখান থেকে গাড়ি তো আর আগুয়ায় না। আমি বললাম বুঝলাম না, ইটাখলার থেকে এবারে সিলেট পর্যন্ত তো কোনো ঝামেলা হওয়ার কথা না। মাধবপুরও ঝামেলা হয়েছে না, বিশ্বরও ঝামেলা হয়েছে না, আশুগঞ্জ ঝামেলা পাইছি না, বৈরবও পাইছি না, আলহামদুলিল্লাহ। মিরপুরে কোন গজব করলাম, গাড়ি আগুয়ায় না। আমি বললাম কিতাবে বুঝলাম না, ড্রাইভারে অনেক কিছু হয়েছে, গাড়ি আগুয়া না কেন? ফজুর জাম। আমি ওই খেমনে জাম কয় হাজার হাজার ফুলা ভাই, বুঝছেন? হাজার হাজার ফুলা পান, 10 বছর 12 বছর 15 বছর 20 বছর, মানে 40 বছর আগে, 15 পরে 40-এর আগে সব বেটার আবেট্য মাফলার মুখ বান্দা আর নাক কান বার করা, নাক কাটিলে তো মরি যাব, নাক খান বারে করা আর খান। আমি বললাম কি তুই দেখি চাইন জানালা খাল কুলছি ওখান থেকে ইয়া খোফাল ইন্নালিল্লাহ, খালি যুবক আর যুবক, হাজার হাজার যুবক। আর অধিকাংশ যুবকের হাতে জানেন কিটা বড় বড় মূলা, এই বেড়ে বড় বড় মূলা, সিনচুনি মূলা হারে। এটা কি জাত মূলা হয় আপনারা? আমরা হবিগঞ্জের বাসা এটা রাক্ষুষ্যা মূলা। কি জাত মূলা? এটা রাক্ষুষ্যা মূলা। এই বেড়ে অত বড় বড় মূলা, আর লম্বা কিটা প্রায় 1.5 তুইব। আমি জানালা খুলছি বুধুর দেখতাম খালি সবার তার সাদা সাদা মূলা দেখা যায় কিতা। খোল্লা বার করছি, বার করে নুয়াইছি দেখি বাবা রে দে মোটা গেট দেখা যায়। বার্ষিক পবিত্র উরুস মুবারক, নাউজুবিল্লাহ নাই না? নাউজুবিল্লাহ হইতা না? আমিও তো মাঝে মাঝে যাই, নাউজুবিল্লাহ হেরে হইব, আমিও তো মাঝে মাঝে যাই না নি? নাউজুবিল্লাহ হানা হইতাই নাই আপনারা? তারপরে সকলে হয় না হুজুর আমি হইতাম না। দেখি বড় বড় মূলা। আমি খেলাম ভাই সাহেব কই আসলে? আমি তো দেখি লিছি নাম, হয় ভাই হুজুর উরুস আসলাম। আমি কোথাও উরুস হয় কিতা নিলে এতে মূলা দিল নি বাবা? বাবাই মূলা দিছে আর কিছু দিল না নি তোমরা? তো বুঝা গেল উরুসে গেলে খালি বড় বড় মূলা পাওয়া যায়। হ্যাঁ কথা শুনে হই না, উরুসে গেলে বাবা মূলা দে, মূলার সাথে মূলা দিয়ে দে। তা আমরা ওই রকম উরুসও যাইতে আমরা পছন্দ লাগে। এটা উরুস দেয়া দেখেন না আপনারা অক্ষয়নগর, ইয়া মাবুদ, বেডা বিডি জোড়া জুড়ি যা আছে একবারে দুধ যারা খায় ওটার সাথে মা আসবো কেন? কথা জুড়ে ঠিক হবে ঠিক? ইডারে সাথে লইয়া যাইব ওই জায়গা। আজকে ঘুমের জায়গা না, আজকে সব ওই জায়গাতে। ওই জন্য লাইলাতুল কিয়ামুল লাইল আজকে করতাম ওই জায়গাতে। আজকে দেখার বিষয় আমাদের যুব সমাজগুলা আজকে কোরআন থেকে দূরে সরে গেছে, প্রায় 1000 মাইল দূরে সরে গেছে, মাহফিল থেকে দূরে সরে গেছে, আল্লাহর ঘর থেকে দূরে সরে গেছে। দেখবেন অধিকাংশ যুবকগুলা দেখবেন মসজিদে যখন জুম্মার আজান হয়, আজানের সঙ্গে সঙ্গে আয় না, ইমাম সাহেব যখন হয় ফাজকুরুনি আযকুরুকুম, ওই সময় দৌড় মারে। কথা জোরে হয় না? এর আগে মসজিদ একবারে খালি, ইমাম সাহেব একা একা ওয়াজ করে, কয়েকজন বুড়া চাচা আসুন, কারণ এরা তো বুঝুন ডেট ওভার মাল, এর আর কিন্তু গরু আর দরকার কি তুই আছে বেটি তো দরকার নাই, বেটি তাড়াতাড়ি মসজিদ দাও, খালি গরু খেটি করো, মসজিদ দাও, এবার কি দেখো তাড়াতাড়ি মসজিদ হয়। আর তারা আল্লাহর বান্দারা মসজিদ থেকে বাইরে তো চায় না, ও গোর থেকে বাইরে তো চায় না। কথা শুনে বলেন ঠিক হবে ঠিক? ওরা গোর থেকে বের হয় না। আমি গত জুমায় আমার যেই মসজিদে জুমা পড়ে আমি বলছি, ও যুবক বাইরে আপনার কোন হেজায় ধরছে? গরো তো তুমি তো বিয়াও করলাই না, যে বাচ্চা দোষ গুরু দিয়ে এগু ডাইনা তো ধরে, এগু পামা তো ধরে, এগু লঙ্গিত ধরে, এগু পাঞ্জাবির ধরে, সাইর মধ্যে আটকায় রাখিলাই, বিয়া সাথে ওরা তো ভাসছো বাচ্চার হতুম না নাই হতা চুরে হয় না। গোসল হইল তাম পাঞ্জাবি লাগাই মসজিদে ঢুকি দিতায়, এত লেট কেন? একটা দশও তোমরা মসজিদ দাও না, এত দরকার থাকে না গরের ভিতরে। হতা চুরে হয় না, আসে না মিশে এগুলা
আমাদের যুবকগুলা এখন মসজিদে তাড়াতাড়ি আসতে চায় না, কিন্তু উল্টা দিকে আপনারা দেখেন, যদি উরুস হয় 5 ঘন্টা আগে যাই বলি, যদি ফুটবল খেলা হয় 3 ঘন্টা আগে যাই বলি, ছাত্রী লইয়া যায় কে যায় না? যদি উরুস অন্য নাচ গান হয় 3 ঘন্টা 4 ঘন্টা আগে যায়, আগে যেন জায়গাটা ভাই হলজরে হন, ঠিক না বেঠে? কাজে বোঝা গেল যুবকদের দিলের ভিতরে এখন বর্তমানে কে বাসা বাঁধছে? দুনিয়ার যত আকাম কুকাম অপসংস্কৃতি সব খারাপই তাদের দিলের মধ্যে জায়গা পাইছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠে? যুবকদেরকে প্রশ্ন করি, যুবক ভাই তোমার জন্য কি কবর নাই? কবরে যাইবে না তুমি? নাকি তোমার বাবা গেছে তুমি যাইতে না? তোমার নানা গেছে তুমি কবরে যাইতে না? হ্যাঁ, তোমার কবরে যাওয়া লাগবো তো, তবে হ্যাঁ কোন সময় যাওয়া লাগবে তুমি নিজেও জানো না। কথা জোরে বলেন, ঠিক না বেঠে? বলতেছিলাম ভাই, এই যে খাদেম আবার কষ্ট কইরা আসছে মদিনাতে আইসা, বলতেছে হুজুর মুহাম্মদ ইবনে সিরিন উনি বলছেন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। স্মরণ আছে আপনারা? নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। আমার বায়ানা আল্লাহর বান্দা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, ওরে খাদেম যাও, আবার তুমি যাও, গিয়ে বলবা যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখেছে, তুই স্বপ্নের ব্যাখ্যাটা কি হয় তুমি তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দা ইমাম মালিকের খাদেম আবার ঘোড়ার উপরে উঠিয়া, উটের উপরে উঠিয়া আবার সোয়ার করিয়া আবার কুফা নগরে তো চলে গেলেন। ওই জায়গায় গিয়া বললেন, ওরে আল্লাহর বান্দা আমি এবার অনুমতি নিয়ে আসলাম, এবার তুমি ব্যাখ্যা বলে দাও। এবার বললেন, এই স্বপ্ন আপনি যেই নাম বলেছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন বলে, ওরে আল্লাহর বান্দা আমি তো আগেই বললাম এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনবা, এবার ইমাম মালিককে গিয়া তুমি বলো, ইমাম মালিককে বলো আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া 5টা জিনিসের কথা আল্লাহ বলেছেন, যে 5টা জিনিসের দায়িত্ব আমার আল্লাহর কাছে আছে, ওই 5টা জিনিসের কথা আমি স্বয়ং নবী নিজেও জানি না। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। খাদেম তুমি আবার যাও ইমাম মালিকের কাছে গিয়ে বলো যে নবীজি 5টা আঙ্গুল দেখায় 5টা জিনিসের কথা বলেছেন, এই 5টা জিনিসের দায়িত্ব মহান আল্লাহর কাছে, আমি নবীও জানি না এই 5টা জিনিস কখন কোন সময় ঘটবে। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা জানে কে? আর একটু জোরে বলেন কে? 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে, কোন সময় হবে এটা জানে আমার আল্লাহ। 2 নাম্বার হলো ওর খাদেম ইমাম মালিককে গিয়া বলবা ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ কখন হবে, বৃষ্টি কোন জায়গায় হয়, কখন হয়, কতটুকু পরিমাণ হয় এটাও জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো আমার আল্লাহ বললেন, ওরে ভান্ডা মায়ের পেটের ভিতরে কি আছে এটাও জানে আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা?